আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ নবীজির বাবা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ ছিলা বলে এই এমন এক মানুষ ছিলা জান সম্পর্কে আল্লাহ আসমানি কিতাব বকল তানদের দুনিয়ায় ফাটাইবার আগে আল্লাহ তান আলোচনা করিয়া রাখে। আরে ভাই আব্দুল্লাহ আদর 14 গোষ্ঠীর মাঝে কোন বেটার নাম আসমানি কিতাব আছে মাতই না কেন? আসমানি বেলা জমিনের কোনো বই তো নাই মাতই না আছে কইরা যে জান সম্পর্কে অর্থাৎ নবীর বাপ নেই নইরা এই সম্পর্কে আসমানি কিতাব আল্লাহ বর্ণনা করিয়া রাখছে। এর প্রমাণ দিতে গিয়া কইরা যে আল্লাহর এক বান্দি তান্ডে বিভিন্ন নাম রাখছেন, বিভিন্ন নামে ডাকছেন। এর মাঝে একটা নাম ডাকছেন তান ফাতেমা খাস আমিয়া। এন মূল বাড়ি হইল সিরিয়াত। এন বাপ আসলা তৎকালীন সময়কুর আসমানি কিতাব তৌরিত এবং ইঞ্জিলর বড় পণ্ডিত। সুবহানাল্লাহ। তৌরিত এবং ইঞ্জিলর বড় পণ্ডিত। ও আল্লাহর বান্দি তান বাবার লগে থাকতে 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 আসমানি কিতাবগুলা দেখতে 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 আসমানি কিতাবগুলা আতাইতে আতাইতে এক পর্যায়ে আল্লাহ তানরে আসমানি কিতাবর ইলিম বাবার উসিলা আল্লাহ তানরেও দান করে দিয়েছে। যে সময় তাই আসমানি কিতাব অর্থাৎ তৌরিত ইঞ্জিলের ইলিম অর্জন করে লাইছেন তখন তান মাঝে তান একটা ব্যতিক্রম ধর্মী চিন্তা জায়গা পাইছিল। কিতাব মেয়ে যখন বড় হয় তখন সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত মা বাপ। মাতন্যাখানে বাঁচাও একটা মেয়ে যখন উপযুক্ত হয় তখন সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত খেনে আল্লাহ দিছে মেয়েটা উপযুক্ত হয়েছে, মেয়েটারে কোনোভাবে শান্তির একটা ঠিকানা দেওয়ার দরকার। মাতই না? এই ফাতেমা নামক মহিলাটা যখন উপযুক্ত বয়সে উপনীত হয়েছেন বাবায় পিড়া পিড়ি আরম্ভ করছেন মেয়েরে বিয়া দিবার লাগে। কিন্তু মেয়েটা এখন বাবা আমি বিয়া করতাম না। অনেক দিন কাটিয়া গেছে। আল্লাহর দুনিয়ায় সিস্টেম অনুযায়ী সময়টা আস্তে আস্তে পার 570 খ্রিস্টাব্দর মাত্র কিছুদিন পূর্বে বাড়ি সিরিয়াত। বাড়ি কোন জায়গা? ও শাম সিরিয়াত। কিছুদিন পূর্বে তান বাবা বৃদ্ধ, তখনকার জমানার তৌরিত ইঞ্জিলের বড় আলিম বাবারে মেয়ে গিয়ে একদিন খুব কাকুতি করি এখন বাবা একটা জিনিস চাইতাম আইছে। বাবা মনে করছেন হয়তো মেয়েটা তাই চাহিদার কোনো মানুষের কথা হইব যে এর লগে আমার বিয়া দিয়া মাগো কিতা হই দেখো বাবা যদি মনে কষ্ট না নেও তাইলে আমি তোমার গেস্তনে বিদায় নিতাম। আমি তোমার গেস্তনে মাত্রা না আপনার আমি তোমার গেস্তনে বিদায় নিতাম চাই। বাবা তো আশ্চর্য, মেয়ে তুমি বিদায় নিতে এখানে? বাবা ও কারণে বিদায় নিতাম চাই, নিশ্চয় তোমার মাথার মাঝে আমারে নিয়ে চিন্তা আছে আমারে কিভাবে উপযুক্ত স্থান বিয়া দিয়ে আমারে সুখী করতে হয়। কিন্তু আমি বিয়া বইতে চাই না, কারণ আমি তৌরিত এবং ইঞ্জিল কিতাবের মাঝে পাইছি আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আইবা 570 খ্রিস্টাব্দে। আর এই নবীর জন্মস্থান হইব মক্কা শরীফ। সুবহানাল্লাহ। কোন জায়গা? মক্কা। অতএব বাবা আমি আপনার কাছে জানলাম আসমানি কিতাব তৌরিত ইঞ্জিলের ব্যাপারে আপনার লোকে তাকি তাকি আমার যে দক্ষতা হয়েছে সেই অনুপাতে আমার ভিতরে একটা আশা লইছি। কিতাব যদি আপনি আমার খুশি মনে বিয়া শাদির যে খরচ করতা এই খরচ সম পরিমাণ কিছু টাকা পয়সা যদি আপনি আমার দিয়া বিদায় খান দিলেন আমি চাই আর আপনার গেস্তনে বিদায় লইয়া বাকি জীবনটা গিয়ে আমি মক্কাত কাটাইতাম। ভাগ্য চক্রে যদি শেষ নবী রহমতুল্লিল আলামিনের বাবা আব্দুল্লাহর লগে দেখা করিয়া আর এর লগে বিয়া বইয়া যদি কোনো রকম আমার জীবনটারে আমি গড়ে দিতাম পারি তাইলে আল্লাহ আমারে আখেরি জবানার নবীর মা বানাই। ফাতেমা খাসামিয়া নামক এই মহিলা দূর দেশ তনে বাবার গেস্তনে অনুরোধ করিয়া বিশাল সম্পত্তির ভাল লইয়া
আল্লাহর বান্দি আইতে 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 মক্কাত, সুবহানাল্লাহ, কোন জায়গা? মক্কাত। মক্কাতে বাড়ি ঘর বানানি শুরু করছে। হাসা করে হোক আমার বাড়ি অনেক দূরে, ইনো যদি নতুন করে রাস্তার কান্দাত বাড়ি ঘর বানাই, যেরাও দেখবা এই এলাকার এরা জিকেই বানানি বাড়ি খেয়ে বানাই রে মাতই না। আস্তে আস্তে মুখে মুখে প্রচার হয়ে গেছে এই বাড়ি খেয়ে বানায়। তো মানুষে কয় যে বাড়ি শুনছি অমুক জায়গার এক মহিলা, খুব সুন্দরী, বিশ্ব সুন্দরী একজন মহিলা এই বাড়ি বানাই। এমন একটা স্পট, এমন একটা পয়েন্টও বাড়ি বানাইছে, বাড়িও বাড়ির মতো, পয়েন্টও পয়েন্টের মতো। এর মাঝে মানুষের মুখে একটা সুর উঠে গেছে, যেইনি বাড়ির মালিক এই অবিবাহিত একজন সুন্দরী রূপসী মহিলা। অবিবাহিত সুন্দরী রূপসী মহিলা যদি কোনো বাড়ির থাকেন, যে হুয়াইন তোরে খবর দেওয়া লাগে বলে বাড়ির খান্দা ভাই চক্কর দিস মাথুই নয়, খবর দেওয়া লাগেনি। কি তুইছে ভাই? আল্লাহ বাসাই যে আমি আপনার আগু করলাই নাকি? এই যে ভাই সাবর অবস্থা কি খবর কোন জানো? সময় তো হাজিরিন, বিরক্ত হইরানি আপনারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা খাজা আব্দুল্লাহর বয়স তখন প্রাপ্ত বয়স। আরেকটা কথা মনে করিয়া দেবার দরকার, তখনকার জমানাত আসমানি কিতাবের ইলিমদারি হল যারা মক্কাত আছিল, তারার গবেষণা মতে তারা জানিলছিল, বুঝিলছিল। কারণ কুরআন শরীফের এক আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ইলা আখির আয়াত। ইয়াতর শেষ দিকে গিয়াছে যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই আয়াতে প্রমাণ করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আইবার আগে নবীর বিস্তারিত আলোচনা, নবীর সাহাবা ইকরাম আজমাইনের বিস্তারিত আলোচনা আল্লাহ আসমানি কিতাব তৌরিত ইনজিলের মাঝে তুলিয়া ধরছে। না বাবা এনজুরে হোক সুবহানাল্লাহ। আসমানি কিতাব আল্লাহ সুন্দর করিয়া বর্ণনা করছে। আর সেই সময় মক্কার যারা বড় বড় আলিম হল আছে, এরা তারার বাচ্চাইতো নাম আত্মনেতারা সেই কিতাব অনুযায়ী রহমতুল্লিল আলামিনের বাবা হইবার লাগি, রহমতুল্লিল আলামিনের বাবা বলবার লাগি, দাদা বলবার লাগি, তারার বাচ্চাইতো নাম তারা এইভাবে রাখা শুরু করছে। এটা দেখা গেছে নবী দুনিয়ায় আইন যে সময়, এই সময় কমই বেশি 40টা পুরুষের নাম আব্দুল্লাহ আছে। নামাজুরে কইতা না সুবহানাল্লাহ। কমই বেশি কতটা পুরুষের নাম আব্দুল্লাহ আছে? 40টা পুরুষের নাম। বাড়ি বানাই লই গেছে, কমপ্লিট হয়ে গেছে। রূপসী সুন্দরী, বিশ্ব সুন্দরী ফাতেমা হাসামিয়ার বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। এমতো অবস্থায় বাড়ি রেডি করার বাদে এই মহিলার পক্ষতনে কিছু খাস মানুষ সকল রাখছে যে তোমরা একটা ডিউটি কিতা বলে, রাস্তা বাই দিয়া যে যুবক হল আতিয়া যাইতে দেখবাই নাম জিকাইবা। যদি কোনো যুবকে আব্দুল্লাহ নাম কয় তাইলে যুবকটারে যত সম্ভব সম্মান করিয়া আমার ঘরে লিয়াইবা, কইয়া আমি মেহমান বানাইছি, দাওয়াত খাবাইব। আচ্ছা হোক কাজাইন, মানুষের মুখে মুখে যখন একজন সুন্দরী রূপসী এর মাঝে এত ধনী, এত সুন্দর চমৎকার বাড়ি, ইটা উনার বাদে যদি আমি যদি খবর পাই যে আমার একজনে মেহমান বানাইছে, আমি খুশি না? তুই না রাস্তাবাদী যুবক কাটিয়া যায়, খাদি মগলে গিয়া জিকায় নাম কিতা? সাইফুল্লাহ। নাম কিতা? হতা। নাম কিতা? হতা। না যা বাবা আখতা এক উঠিয়া কাছে নাম আব্দুল্লাহ। বলে রে ভাই তোরে উঠু খাইয়া গরনিয়া বুয়াইছে, যথাসম্ভব সম্মান করিয়া যেটাও মেহমানদারি করার খুরাইছে। কিছু সময় বাদে বিশ্ব সুন্দরী, খুবই সুন্দরী ফাতেমা নামক মহিলা আল্লাহর বান্দিয়া সামনে হাজির হয়েছে। বিভিন্ন কিতাবত অন্য নাম, মুনতাকাবুস সিয়রের মাঝে পীর মুর্শিদ বুলতুনি সাহেবুল্লাহ একটা নাম দিয়েছেন, আমার এই মুহূর্তে খেয়াল আর না খেয়াল তো ছুটে গেছে, সেই নামটা আছে। এই মহিলা জিকাইন তোমার নাম?
বলে আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম? মনে করো আব্দুল সালাম। একটা জবাব দিয়েছেন আব্দুল মুত্তালিব না অন্য কোনো নাম হয়েছে। তখন ফাতেমা নামক সেই মহিলা উঠিয়া কয় তাইলে তোমার লগে তো আমার কাজ না, দুঃখিত তোমারে কষ্ট দিলাম, তুমি যাইতে পারো। এই যুবক যায় আর চিন্তা করি রে আব্দুল্লাহ উনিয়াও খবর দিয়ে আনলো, বাবার নাম উনিয়া বিদায় দিলাইল, বিষয় কি? লগর তারে গিয়া কয়ে বেটা কিচ্ছু বুঝছেন বলে না, লোবা দিয়ে ওদিন গেছে বলে গেছি নাম জিকাইছে বাড়িতে নিছে না, বলে আমি আজকে নাম কইছিলাম বাড়িতে নিছে, বলে তে তো মনে হয় তোর নামর মানুষ হইলে লাভ হইব। ইগুর মুক্ত নেই উনি এখন সবটির নাম আব্দুল্লাহ লাগাইছে। যেগু যায় আব্দুল্লাহ, যেগু যায় আব্দুল্লাহ, আইয়ালে বাবার নাম জিকার দাদার নাম জিকার বেটতো যাও বাবা। হঠাৎ করি একদিন ফাতেমা খাসামিয়া বিল্ডিংয়ের উপরে উঠি একটু মনের ইচ্ছা মতো ঘুরে আস্তা চাইয়া দেখে একটা যুবক রাস্তা বাটিয়া যায় মাথা নিচু করে। খাদিমরে ডাকিয়া কয় এই খাদিম যাও চাই এই যুবকটার গিয়ে নাম জিকাও। খাদিমে ডাকিয়া জিকে নাম আব্দুল্লাহ, বলে হই আমরা বিল্ডিং আইবা খাস কামরাতে আইবা, এখানে কিতা জরুর কিচ্ছু জানি না, আমরা মালিককে হইয়াছিল। অনিচ্ছাকৃত সত্যি তাই গেছেন, যাওয়ার বাদে ফাতেমা খাসামিয়া আইসে, আইয়া দেখা করছে। প্রথম দেখাতেই বুঝি লাইতে পারছে আমি যার উদ্দেশ্যে দূরদেশনে আইছি এই আর কেউ না, এই কারণ নসরুদ্দিবর মাঝে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আনছেন নবী দুনিয়াতে এবার আগ মুহূর্তে আল্লাহ নবীর বাবার ললাটর মাঝে আল্লাহ নূরে মোহাম্মদের চমকানিটারে প্রকাশ করে দিয়েছে। ফাতেমা খাসামিয়া মুহূর্ত লাগি গড়ে গেছে, গড়ের ভিতরে গিয়ে আল্লাহর বান্দি আবার ফিরিয়ে আইন ডাক দিয়া জিকাই না যুবক সত্যি করে তোমার নাম কি? যুবকে মাথা নিচু করিয়া জবাব দেয় না আমার নাম আব্দুল্লাহ, তোমার বাবার নাম আব্দুল মুত্তালিব। আল্লাহর বান্দির ব্যাপারে অনেক আলোচনা করেন, শেষমেশ ও হত্যাখানো সিদ্ধান্ত হইন। ফাতেমা খাসামিয়া নামক এই মহিলা ডাক দিয়া কইন রে যুবক, এই মুহূর্তে দুইটা প্রস্তাব তোমারে দিতে পারি। একটা প্রস্তাব হইল এই মুহূর্তে যদি তুমি আমার লগে দেহ সম্পর্ক করো, শারীরিক সম্পর্ক করো, তাইলে তোমার 100টা উট পুরস্কার দেই, না হয় তুমি আমারে বিয়া করো তাও পুরস্কারের অধিকারী হইবাই। আল্লাহর বান্দি এই প্রস্তাবটা দিলে হযরতে খাজা আব্দুল্লাহ মাথা নিচু দিয়া জবাব দেন, জীবনে জান থাকা অবস্থায় কোনো সময় গুনার কাজে লিপ্ত হইতাম না, তবে বিয়ার প্রস্তাব দিছ আমার মুরব্বীর লগে বুঝিয়া পরামর্শ করিয়া তোমারে জানাইতে পারি। এই কথা কইয়া হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন তান বাবা আব্দুল মুত্তালিবে জানাইন। এক পর্যায়ে হযরতে আব্দুল মুত্তালিব সাহেব বিলম্ব না করিয়া দেরি না করিয়া ওই দিন রাত্রেই আমার নবীজির বাবা হযরতে খাজা আব্দুল্লাহরে লইয়া মক্কা থেকে প্রায় 420 কিলোমিটার দূরে বর্তমান মদিনা শরীফ তখন কুরিয়া শ্রীবর জমিন তান পূর্বেকার এক বন্ধু আব্দুল মানাফ নামক সেই বন্ধুর মেয়ে, সেই আব্দুল মানাফর মেয়ে আমেনার লগে আল্লাহর বান্দি হযরতে আমেনার মতো সৌভাগ্যবতী মহিলার লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার কলিজার টুকরা আব্দুল্লাহর বিয়া পড়াইয়া দিলেন। আল্লাহ দয়া এই দিন তান বিয়া হয়ে যায়। একদিন দুই দিন 3 রাত তাকিয়া নবীজি হযরতে আমেনার লগে 3 রাত্রি যাপন করিয়া আবার ফিরিয়া আইরা। এদিকে ফাতেমা নামক সেই মহিলা পেরেশান পাগল হইয়া খাজা আব্দুল্লাহ রে খালি তুকা হন্য ইয়া তুকা আব্দুল্লাহ কোন দিন আইবা, জবাব কিতা দিবা, উত্তর কিতা দিবা, বিয়াত্রা দিবা কিতা জবাব দিবা, চিন্তা করিয়া পেরেশান। হঠাৎ করে দেখে আমার নবীজির বাবা আব্দুল্লাহ ইতে আছেন। আরে আব্দুল্লাহ পাগল বানাইয়া পেরেশান বানাইয়া গেলায়, 3 দিনের মাঝে তোমারে খুঁজতে খুঁজতে এই জমিন হন্য করে লইলাম নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফাতেমার সামনে আইয়া যখন হাজির হইন, ডাক দিয়া কইন, রে ফাতেমা, তুমি আমারে যে প্রস্তাব দিছিলাই এই প্রস্তাবটা আমি রাখতে পারলাম না। আর এক বর্ণনা জানেন, হযরতে আব্দুল্লাহ যে সময় সামনে আইন, ওই সময় এই মহিলা আমার নবীজির বাবা আব্দুল্লাহরে দেখিয়া মুখের উপর হাত দিয়া ফুলি ফুলি খান্দি খান্দি চকুর সামনে তনে দৌড় মারিয়া গরো যাইনগি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জিকেন দেবইন, তুমি এতটা আফসোস হইয়া আমার লাগে অধীর আগ্রহ ব্যাখ্যা করলাই, এখন তুমি দৌড় মারিয়া আমার দিকে তো মুখ ফিরাইয়া গেলাই গি। আল্লাহর বান্দি চকুর পানি ছাড়িয়া ফিরই, রে আব্দুল্লাহ, খানা কাবার মালিকুর নামে কসম দিয়া কইলাম, সত্যি করে জবাব দেও, তুমি আমার লগে ওই দিন যাওয়ার বাদে নিশ্চয় কোনো মহিলার লগে রাত্রি যাপন করছ? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিয়া কইন, অবশ্যই আমার বাবার কথা অনুযায়ী আমেনা নামক এক মহিলার লগে আমার বিয়া হইছে, আমি 3টা রাত অবস্থান করিয়া আইছি। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার জবান চলে এই কথাখান শেষ হওয়ার সাথে সাথে সেই ভদ্র মহিলা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, এই মক্কার জমিনে আমার বাড়ি নাই রে আব্দুল্লাহ, অনেক দূর দেশ বাড়ি, অনেক টাকা খরচ করিয়া জীবনের ঝুঁকি লইয়া বাপ ভাই কেউ দার না দাঁড়িয়া জীবনের ঝুঁকি লইয়া এই মক্কার জমিনে আইয়া ঘর বানাইয়া আখেরি জমানা রহমাতুল লিল আলামিন, আখেরি জমানার নবী রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার মা হইবার লাগি আসমানি কিতাবর বর্ণনা লইয়া আব্দুল্লাহ আব্দুল্লাহ হইয়া পেরেশান হইয়া ঘুরছি রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, ওই দিন তোমারে দেখার বাদে তোমার পেশানির মাঝে নূরে মুহাম্মদি আমি আমার কিতাবর লগে মিলাইয়া চমক দেখার সাথে সাথে নিজের ইজ্জতের চিন্তা না করিয়া তোমার কাছে আমি 2টা প্রস্তাব দিয়েছিলাম। আসলে রে আব্দুল্লাহ, আমি কোনো খারাপ মহিলা নাই, আমি কোনো নষ্টা মহিলা নাই, একটাই কারণ হইল আমি রহমাতুল লিল আলামিনের মা হইবার আশা করছি।